আইসিডিএসে যারা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দেবে বলে প্রিপারেশন নিচ্ছ, ভাবছো আমাদের কবে ফর্ম বেরোবে, আবার কিন্তু এটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে। এই কিছুক্ষণ আগে সেই বিজ্ঞপ্তিটা বের হয়েছে আইসিডিএস নিয়োগ 2024-এর, এবং এই জেলাতে 22টি ব্লকে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা বের হয়েছে। শুধুমাত্র আজকের এই জেলাটা নয়, তোমাদের কিন্তু বিভিন্ন জেলায় যাদের যাদের বাকি আছে সব জেলাতেই কিন্তু এই বিজ্ঞপ্তি বের হবে পরপর। এবং আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেমন 24 পরগনার ক্ষেত্রে যেটা হয়েছে যে এক্সামটা ফর্ম ফিল আপ হয়ে গেছে হুগলি জেলা বলো বা এই নর্থ 24 পরগনা, তোমরা একটু ওয়েট করো, কারণ আমরাও কিন্তু লক্ষ্য রাখছি, এলেই তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করব। এবার তোমরা সরাসরি তোমরা কিন্তু দেখো আজকের নোটিফিকেশনটা, আজকের কাজের জন্য আবেদন করার কথা বলা হচ্ছে। এই যে বিজ্ঞপ্তিটা বের হয়েছে এটা দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিস, এটা আইসিডিএস বীরভূম থেকে, বীরভূমের কিন্তু এটা বের হয়েছে, এবং বীরভূম জেলার জন্য কিন্তু এই বিভিন্ন ব্লকে 22টা ব্লকে, বীরভূম জেলার 22টা ব্লকে কিন্তু আবেদন করার জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবারে তোমরা বিজ্ঞপ্তিটা দেখো, বিজ্ঞপ্তিটা বের হয়েছে কোথা থেকে না, বীরভূম থেকে। এবং এখানে বলে দেওয়া হচ্ছে কি দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা হতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য। তবে এটা কিন্তু পদোন্নতির জন্য আবেদনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু ফ্রেশার যারা, শুধুমাত্র ফ্রেশার ডাইরেক্ট তোমরা রিক্রুটমেন্ট হবে সেইটা কিন্তু নয়, এটা শুধু পদোন্নতির জন্য বলা হয়েছে। এবং এখানে কিন্তু এই যে বোলপুর মেন, বোলপুর অতিরিক্ত ইসলাম বাজার, নানুর, সিউড়ি, এইভাবে 22টা টোটাল যে ব্লক আছে বীরভূম জেলা, 22টা ব্লকেই এই যে যারা হেল্পারের কাজ করছিলেন তারা সরাসরি কর্মী, আইসিডিএসের যে কর্মী সেই পদে আবেদন করতে পারবেন। এই মর্মে কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এটা এই প্রসেসটায় কিন্তু মানে বিস্তারিত কাগজ তোমরা করে, মানে অফলাইনে করে কিন্তু জমা দিতে হবে। যে ঠিকানাগুলো ওখানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে এই যে বিস্তারিত জানার জন্য প্রকল্প আধিকারিকের কারণে উক্ত বিষয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। পরীক্ষা পদ্ধতি তোমরা তো জানোই, যে এই পদোন্নতির ক্ষেত্রে মানে পরীক্ষা পদ্ধতিতে 50 নম্বর টোটাল নাম্বার থাকে, 35 নম্বরের পরীক্ষা হয় লিখিত পরীক্ষা, এবং 10 নম্বর তোমরা জানো অভিজ্ঞতার জন্য, অভিজ্ঞতা 10 বছর করা থাকলে 10-এ 10 দেওয়া হয়, এবং তাহলে 35 10 এবং 5 নম্বর থাকে ইন্টারভিউ। এই হচ্ছে টোটাল প্রসেস। তবে সম্পূর্ণ যারা মানে যে যা কাগজপত্র লাগবে সমস্ত কাগজপত্র নিয়ে এবং অফলাইনের কাগজটা তুলে নিয়ে জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। এখানে নির্দিষ্ট টাইম যেটা বেঁধে দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যেই কিন্তু জমা দিতে হবে পরীক্ষার। একদম এই যে তোমাদের যে আইসিডিএস এর যে ফর্মটা ফিল আপ করা হবে, এটার ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 31/8/2024 হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যেই কিন্তু তোমাদের এই জমা দিয়ে আসতে হবে। এবং বীরভূম জেলায় ফ্রেশার ক্যান্ডিডেট যারা একেবারে কর্মী বা সহায়িকা পদে আবেদন করবে সেই বিজ্ঞাপনও কিন্তু চলে আসবে। তোমরা যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন ব্লক থেকে বসবাস করছো, অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাও, আমরা কিন্তু খবর এলেই ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরতে পারবো এবং তোমাদের এইভাবে হেল্প করার চেষ্টা করতে আমরা পারবো।